রমজান মাসে কি সবাই ইফতার করে? আরে রমজান ছাড়াও ইফতার করা হয়। আজকে আমরা রমজান ছাড়া ইফতার করব। বাইরে আফতার যে আজকে ইফতার করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো কিছুটা রান্না বান্না করার জন্য চলে আসলাম। এখানে কলিজা নিয়েছি, রুই মাছ নিয়েছি, পুঁটি মাছ নিয়েছি, তারপরে মুরগির পা নিয়েছি। এগুলো ভালো করে রান্না বান্না করা হয়ে গেছে। তো এখানে এখন কি করব, ইফতারি বানানোর জন্য প্রথমে বেগুনি ভাজার জন্য তো বেগুন লাগবেই, তার জন্য বেগুনিটা ভালো করে কুটে নিতেছি। একদম দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কোটা হয়ে গেছে। আমি কিন্তু আগে থেকে কিন্তু বুটগুলো সিদ্ধ করে ভাজি করে নিয়েছি, তো ওইটা দেখাতে পারলাম না, ওইটা ভিডিওটা নেওয়া হয়নি আমার। তো এখানে হলো যে আমি পা রান্না করব হ্যাঙ্কর ডাল দিয়ে। আর আমার না এটা খুব খেতে ভালো লাগে। আমি কিন্তু আগে থেকে কিন্তু ডালগুলো সিদ্ধ করে রেখেছি, তো যেমন রান্না করতে বেশি একটা সময় না লাগে। আর ডালটা আমি একদম ভেঙে ফেলবো, মানে ওই দানা দানা রাখবো না, একদম ভেঙে ডালের মতন করে রাখবো। ওইটা খেতে বেশি একটা ভালো লাগে আমার কাছে। তো এটা আমি তার জন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, যেমন এই পা হতে হতে ওইটা আরও নরম হয়ে যায়, যেমন একদম নিমিষ হয়ে যায়। তো এখানে কিন্তু আমি আগে বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে হলদি, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। মেখে নিয়ে তারপর হলো যে এখানে আমার কিন্তু বেসনটা কিন্তু আমার গোল্লা পাকে গেছে, আমি ব্লেন্ডার দিয়ে ওইটা নিমিষ করেছি। তো এই তো দেখেন আমি এখানে কিন্তু অলরেডি আমার রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটাও কিন্তু অনেক অস্থির হয়েছে। ফাইনাল লুক দেখতে আরও সুন্দর হবে ইনশাল্লাহ। এই দেখেন আমার কিন্তু ডালটা অলরেডি ভেঙে গেছে, তারপর আমি ডলে ডলে কিন্তু অনেকগুলোই ভাঙার চেষ্টা করেছি। এখানে আমার মেয়ে চলে আসছে কান্নাকাটি করে যে সে আমার কোলে চড়বে, তো ওকে কোলে নিয়ে আমি মানে কাজ করতেছি। তো এখানে কিন্তু বেসন নিয়েছি, বেসনের সাথে কালো জিরা, তারপরে হলো যে আপনার এই ময়ূরী, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি। তো আমার আম্মু এসে আবার বাবুকে নিয়ে গেছে। বাচ্চা কোলে নিয়ে কাজ করা যায় না। আর আমার মেয়ে এতটা দুষ্টু যে আমি রান্না করতে আসলে ওর কান্না চেতবে, রান্না করতে আসলে ওর দুধু খাওয়া চেতবে, কিন্তু তার আগে কিন্তু সে খাবে না, দুধও খাবে না, কিছু খাবে না। আর দুধ নিয়ে দুধ করে বসে থাকবে, কিন্তু গিলবে না, এরকম একটা অবস্থা। তো এই তো দেখেন মাশাআল্লাহ আমার হলো যে বেসনটা গোলা হয়ে গেছে। এখন এই কড়াইতে কিন্তু আমি একটু আগে মাছ ভাজি করছিলাম, পুঁটি মাছ, বড় বড় পুঁটি মাছ আপনার হলো। তো ওইটাতে আমি হলো যে করব, মানে কি আরে সরি মানে বেগুনিটা ভেজে নেব। বেগুনি কিন্তু ওই হলো যে দস্তার কড়াইতে বেগুনি পকোড়া এগুলো কিন্তু ভালো হয়। তো এখানে কিন্তু আমার সবটি করা হয়ে গেছে। এখানে আমি সালাদও কাটিয়ে নিয়েছি। এখানে হলো যে শসা নিয়েছি, তারপরে হলো যে কাঁচামরিচ, গাজর নিতে চেয়েছিলাম বাট গাজর ভুলে গেছি কাটতে। তো এখান থেকে অলরেডি আমাদের ইফতারি হয়ে গেছে।